10 के 11/7/24 পড়ালাম হচ্ছে যে ফার্স্ট হচ্ছে ফাংশন অফ লিভার অ্যান্ড গলব্লাডার। লিভার আর ফাংশন হচ্ছে ফাংশন। লিভার কি করে যে ফর্মেশন অফ দ্য বাইল, আমাদের লিভারটা কি করে যে বাইলকে ফর্মেশন করে। আর কি করে ফর্মেশন অফ দ্য হচ্ছে যে ক্লটিং ফ্যাক্টর, আমাদের যে ব্লাডের ক্লটিং ফ্যাক্টর থাকে সেগুলো কি করছে আমাদের লিভার হচ্ছে ফর্মেশন করছে। আর করে ফর্মেশন অফ দ্য হচ্ছে প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিন কি করে হচ্ছে যে আমাদের লিভার হচ্ছে ফর্মেশন করে। আর কি করে লিভার হচ্ছে যে আমাদের গ্লুকোজ থাকে সেটাকে হচ্ছে যে গ্লাইকোজেনে করে যে কনভার্ট করে, গ্লাইকোজেন পরিণত করে। আর করে আমাদের হচ্ছে যে এই লিভার হচ্ছে স্টোরেজ করে যে ফ্যাট অ্যান্ড ফ্যাট সলিউবল ভিটামিন, যেমন ফ্যাট সলিউবল ভিটামিনগুলো হচ্ছে এ ডি ই কে, এগুলো কি করে স্টোরেজ করে। আয়রন আর ফলিক অ্যাসিড কি করে আমাদের লিভার স্টোরেজ করে। তাহলে লিভারের ফাংশনগুলো কি বুঝতে পারলি হচ্ছে যে আমাদের সব কিছু কী করছে স্টোর করছে, আর হচ্ছে বাইল হচ্ছে যে কি ফর্মেশন করছে। দেন হচ্ছে যে কি আমাদের গল ব্লাডার। গল ব্লাডার কি করছে, গল ব্লাডারটা কোথায় অবস্থিত বলতো, যে আমাদের হচ্ছে লিভারের রাইট সাইডে হচ্ছে যে অ্যান্টেরিয়র পার্ট অফ হচ্ছে যে স্যাক লাইক স্ট্রাকচার প্রেজেন্ট হচ্ছে ইনফিরিয়র সারফেস অফ দ্য লিভার, প্রেজেন্ট লিভার। দেন হচ্ছে এর লেন্থটা হচ্ছে যে 10 সেন্টিমিটার। আর হচ্ছে এই হচ্ছে যে গল ব্লাডারটা কি করে যে কিছুক্ষণের জন্য হচ্ছে যে আমাদের যে বাইলটা থাকে সেটা কি করেছে স্টোর করে, বাইলটাকে কি করে স্টোরেজ করে। এবার হচ্ছে যে আমি আজকে পড়াবো যে কোলেলিথিয়াসিস। কোলেলিথিয়াসিসটা কি বলতো, যে স্টোন হচ্ছে যেখানে হচ্ছে গল ব্লাডারে স্টোন হচ্ছে। তো কোলেলিথিয়াসিস আমরা তখনই বলছি যখন হচ্ছে গল ব্লাডারে স্টোন থাকছে, তাকে আমরা বলছি যে স্টোন ইন গল ব্লাডার হচ্ছে কোলেলিথিয়াসিস বা কোলেসিস্টিস। আর হচ্ছে যখন হচ্ছে যে কমন বাইলটা যখন হচ্ছে লিভার আর হচ্ছে যে পিত্তথলির মাধ্যমে মিডিলে যে লেয়ার থাকছে ডাক্তার থাকছে কমন বাইলটা, এখানে যখন স্টোন ফর্মেশন হচ্ছে তখন আমরা বলছি কোলেডেক্টোলিথিয়াসিস, স্টোন ইন কমন বাইলটা। যখন হচ্ছে স্টোনটা হচ্ছে যে কমন বাইলটাকের মধ্যে হচ্ছে তখন আমরা বলছি কোলেডেক্টোলিথিয়াসিস। এবার হচ্ছে এর কজ আর এর হচ্ছে যে রিস্ক ফ্যাক্টরগুলো কী, এর রিস্ক ফ্যাক্টরগুলো যেমন হচ্ছে ওবেসিটি বা হচ্ছে এজ হচ্ছে যেমন হচ্ছে এজ, তারপর হচ্ছে ফ্যামিলি হিস্ট্রিতে থাকলে বা কোলেস্টেরলের পরিমাণটা বেড়ে গেলে হচ্ছে যে কোলেলিথিয়াসিস মানে হচ্ছে স্টোন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, বা প্রেগনেন্সির ক্ষেত্রে। আর একটা হচ্ছে সবথেকে বড় কারণ হচ্ছে যেটা হচ্ছে যে বাইল সল্ট ডেফিসিট, যে বাইল সল্ট থাকে সেটা যদি ডেফিসিট হয় এর ক্ষেত্রে হচ্ছে যে কী হয় লিভারের কি হচ্ছে বাইল পিগমেন্টেশনটা বেড়ে যায়। বাইল পিগমেন্টেশনটা বাড়লে কী হয় যে এর হেমোলাইসিস হয়। হেমোলাইসিস মানে হচ্ছে আরবিসি যে প্রোডাকশনটা থাকে সেটা কি হচ্ছে যে ভাঙতে শুরু করে। আরবিসি যখন হচ্ছে ভাঙছে তখন হচ্ছে বিলিভার্ডিনের পরিমাণটা বেড়ে যাচ্ছে। যখন বিলিভার্ডিনের পরিমাণটা বেড়ে যাচ্ছে তখন হচ্ছে বিলিরুবিনের পরিমাণটা ইনক্রিজ হচ্ছে। যখন বিলিরুবিনের পরিমাণটা ইনক্রিজ হচ্ছে তখন হচ্ছে যে বাইলটা কি হচ্ছে পিগমেন্টেশন হতে শুরু করছে। যখন বাইল পিগমেন্টেশন হচ্ছে তখন স্টোন ফর্ম স্টার্ট হচ্ছে। তাহলে কী করে হচ্ছে ক্লিয়ার। দেন হচ্ছে এর সাইন সিমটমগুলো, এর সাইন সিমটমের মধ্যে হচ্ছে যে মার্ফিস আই যেটা বলছে মার্ফিস সাইনগুলো যেটা বলছে পেশেন্টের ক্ষেত্রে যেমন দেখা যায় হচ্ছে যে ফিভার পেন হচ্ছে হয়, ফিভার হয় পেন হয়, আর হচ্ছে যে অ্যানোরেক্সিয়া নাউজিয়া ভমিটিং দেখা যায়। ইনডাইজেশন হয়, যেমন হার্ট ব্রেন হয়, জন্ডিস, যেমন হচ্ছে বিলিরুবিনের পরিমাণ যখন বেড়ে যাচ্ছে তখন কি হচ্ছে জন্ডিস হচ্ছে। আর একটা হচ্ছে যে পেশেন্টের হচ্ছে যে রাইট আপার রিজনে কি হচ্ছে যে পেইন হয়, হেভিনেস ফিল হয়, এগুলো যে পেশেন্টের হচ্ছে সাইন সিমটম হয়। আর হচ্ছে কি করবে পেশেন্টের যে ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন, এটা হচ্ছে আমি পরের দিন করাবো।